আজকের ভিডিওটা থাকলো একদম রান্নায় ভরপুর। সোমনাথ অফিসের পটলাকের জন্য বানালো পালক চিকেন। পরের দিন সকালে আমি বানালাম ভেটকি মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে লাউ আর লাউয়ের খোসা ভাজা। এক কথায় আজকের ব্লগে থাকছে একের পর এক ঘরোয়া বাঙালি রান্না। চলো তাহলে শুরু করি। আজ হলো সোমবার সন্ধেবেলা। সোমনাথ এখন বানাচ্ছে পালক চিকেন। আগামীকাল মানে মঙ্গলবার ওর অফিসে একটা পটলাক আছে, তাই সেখানেই নিয়ে যাওয়ার জন্য আজকে এই রান্নাটা করে নিচ্ছে। পেস্ট হয়ে গেল। একটু কিছুক্ষণ হোক। এটা দেখি মাংস ম্যারিনেট করে রেখেছো? দেখাও খুলে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নর্মাল মশলা, নুন, একটু কাশ্মীরি লাল লঙ্কা। কি বলে, তুমি কি নিয়ে এসছো? থাই ফিলে? তাই তো। বাহ, তো পালং শাক কোথায়? পালং শাক, পালং শাক আর ধনে পাতা। ওটা পেস্ট করে রেখেছো, আচ্ছা, ভেরি গুড। তুমি আগে এইটাকে কষিয়ে নিয়ে তারপর মাংস দিয়ে তারপর ওটা দেবে। ভালো, তাহলে ফ্লেভারটা ভালো থাকবে। আমি তো সব একসাথেই মাঝে মাঝে করে দিই আর কি। আজ তো শ্রাবণের প্রথম সোমবার, আমি তো সোমবারগুলো পালন করি, তাই আজকে পালক চিকেনের পুরো রান্নার দায়িত্বটাই সোমনাথের। দেখা যাক ওর হাতের রান্না শেষ পর্যন্ত কেমন দাঁড়ায়। এখন দেখছি ওই ম্যারিনেট করা চিকেনটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে। ওয়াও, এটাই ভালো হলো, তোমার পটলাকে তুমি রান্না করে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, ওটাই তো উচিত, ঠিক করছো। এই যে সবুজ কালারটা, আহ catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. ঢাকা দিয়ে দিই। এই পাত্রটাতে ঢেলেও নিয়েছে, পাত্রটা করেই নিয়ে চলে যাবে, ঠান্ডা হলে একটু পরে ফ্রিজে ঢুকিয়ে দেবে। আজ হলো মঙ্গলবার সকালবেলা, সোমনাথ অফিসে বেরিয়ে গেছে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনের গল্পটা তাহলে শুরু করি। আকাশের সামনের দিকটা মেঘলা নেই অতটা, বেশ রোদ্দুর ঝকমক করছে, আর একদম উপরের আকাশে এরকম মেঘও জমাট বেঁধে রয়েছে। আজকে তো সকালবেলা রান্না বান্না কোনো ঝামেলা ছিল না, সোমনাথের অফিসেই আজকে লাঞ্চ। তাই আমি এখন মাছটা বার করেছি, কালকে রাত্রিবেলাতেই বার করে রেখে দিয়েছিলাম বরফটা চলে যাওয়ার জন্য। এটা রবিবার দিন কুইন ভিক্টোরিয়া মার্কেট থেকে সোমনাথ নিয়ে এসেছে ভেটকি মাছ, একটা গোটা ভেটকি মাছ এনেছে, মাথা সমেত কাটিয়েই এনেছে। ওই মাছটারই ভাবছি আজকে আলু দিয়ে একটু কালিয়া বানাবো, আর সাথে মাছের মাথাটা দিয়ে আর ছোট মতো লেজা টুকরো টুকরো ছোট ছোট কিছু আছে সেইগুলো দিয়ে বানাবো মাছের মাথা দিয়ে লাউ। আজকে ভেবেছি মৌমিতাদের আর দইপান্দাদেরও দিয়ে আসবো। মৌমিতা মাছ খেতে ভালোবাসে, কিন্তু সৈকতদা অতটা মাছ খায় না, তাই জন্য একার জন্য তো এই বাঙালি রান্নাগুলো করা হয়ে ওঠে না। আর দইপান্দাদের ক্ষেত্রে রিনি গেছে কদিনের জন্য অফিসের কাজে বাইরে, তা ভাবলাম একবেলার জন্য রান্নাতে হয়ে যাবে। আর মাছ রান্না তো এইভাবে করা হয়ে ওঠে না সব সময়,
আর মাছের ফিলে দিয়ে আমার ঠিক এরকম কালিয়া টালিয়া অতটা ভালো লাগে না, এই পিসগুলো দিয়েই সব থেকে বেশি ভালো লাগে। Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. সমস্ত মশলা কষানোর পর এবার আমি দইটা দেবো। তোমাদের সাথে একটা ছোট্ট কিচেন ট্রিক শেয়ার করি। আমি আগে দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অফ করে দিতাম, কারণ ভাবতাম তবেই হয়তো দই ফাটবে না। কিন্তু কিছুদিন আগে শেফ কুনাল কাপুরের একটা রেসিপি থেকে শিখলাম আসল ট্রিকটা হলো দই দেওয়ার সাথে সাথেই ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়া। ফ্লেম হাই থাকলেও কোনো সমস্যা নেই, শুধু দেরি না করে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। তারপর আমি নিজেও অনেকবার ট্রাই করে দেখলাম, সত্যিই দই ফাটছে না। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেম পুরো হাই করেই রেখেছি। তাই ভাবলাম তোমাদের সাথেও টিপসটা শেয়ার করে নিই। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire. লাউয়ের খোসাটাও এখানে কেটে রেখে দিয়েছি, ওটা শেষে ভাজবো। আর কিছুটা তেল আর মাছের মাথা আর লেজাটা আমি আলাদা করে রেখে দিয়েছি, এইটা দিয়েই লাউটা বানাবো। এখানে আমি ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে মশলাটা করে নেবার পরে লাউটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি, তার সাথে আলু কেটে সেই সেদ্ধ করা লাউ আর আলুটা এর মধ্যে দিয়ে মিশিয়ে শেষে মাছের মাথা দিয়ে ফুটিয়ে নেব। Whatever the plan, I know I'm holding the best of me out of my hand. I know you'll always understand. Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. প্রথমে মৌমিতাদের বাড়িতে, তারপরে দৈবায়নদাকে দিয়ে চলে আসবো। আর ফেরার পথে সোমনাথের সাথে আশা করি দেখা হয়ে যাবে, অফিস থেকে ফিরবে, একসাথে আশা করি চলে আসবো। এখন বাজে ঘড়িতে 4:12, 4:30 পৌনে 5টায় পৌঁছে যাবো ওদের বাড়িতে। মমিতা আজ বাড়ি থেকেই অফিস করছে, তাই জন্য ভাবলাম আগেই চলে যায়, কারণ এরপরে না 5টার পরে এই ট্রামগুলোতে তিল ধরানোর জায়গা থাকে না, এত ভিড় হয়ে যায়। এখন চলে এসেছি মৌমিতার বাড়িতে, খাচ্ছি তিন্নির বানানো চিড়ে ভাজা। তিন্নি বানিয়ে পাঠিয়েছে,
এটা খেতে এত চটপটা হয়েছে না, মানে তুমি বিকেলবেলাতে মনে করো কোনো কাজ নেই, এটা বসে খেতে শুরু করলে খেয়েই যাবে, খেয়েই যাবে। মৌমিতা ওদিকে চা বানাচ্ছে, আর আমি এই সুন্দর ভিউ উপভোগ করতে করতে চিড়ে ভাজা খাচ্ছি। Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. আজকে না খুব বেশি ভিডিও করা হয়নি, গল্প করতে করতেই সময়টা কেটে গেল। এরপর চা বিস্কুট খেতে খেতে আরো কিছুক্ষণ গল্প চললো, খুব খুব সুন্দর একটা সন্ধে কাটালাম। এর মধ্যেই দই পান্ডাও চলে এসেছিল এখানে, তাই আমাকে আর আলাদা করে ওদের বাড়িতে যেতে হলো না। ফেরার পথে আমি আর সোমনাথ চলে এসেছি একটু ইউনিক্লোতে। এখন ওই 6:30 মতো বাজে। 7টায় কিন্তু দোকান বন্ধ হয়ে যায় সোম, মঙ্গল আর বুধবার। তাই জন্য তাড়াতাড়ি করে ঢুকে পড়েছি। ঢুকে পড়লে তুমি মোটামুটি কিছুক্ষণ থাকতে পারবে, বের করে দেবে না। তো চলো এখানে দেখি কি কি কালেকশন আছে, কিছু কেনাকাটা করা যায় কিনা দেখি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।